আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব কিভাবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাডাস্ট্রাল ম্যাপ যেটি ডিডব্লিউজি ফাইল, বেসিক্যালি ডিডব্লিউজি ফাইল, এই যে ডিডব্লিউজি ফাইল তাকে আমরা প্রপার ওয়েতে জিও রেফারেন্সিং করতে পারি। এখানে আমরা দেখতেই পাচ্ছি এই যে আমরা কিভাবে জিও রেফারেন্সিং করতে পারি এটি আমরা শেখার চেষ্টা করব ArcGIS Pro এর মাধ্যমে DWG ফাইল বা অটোক্যাড ফাইলকে। এর জন্য প্রথম আমরা ArcGIS Pro ইন্টারফেসটি ওপেন করছি এবং ArcGIS Proতে যাওয়ার পরে আমরা যে ম্যাপ অপশান দেখতে পাচ্ছি ট্যাবের মধ্যে ম্যাপ ট্যাব, এখান থেকে গিয়ে বেস ম্যাপকে আমরা এখান থেকে বেস ম্যাপ ড্রপ ডাউনের মধ্যে যাব এবং এখান থেকে ইমেজারি হাইব্রিড অপশানটাকে এখান থেকে আমরা ডেফিনেটলি চুজ করব সব সময়ের জন্য। ইমেজারি অলরেডি চলে এসেছে এবং আমাদের একটি বেসিক ইনফরমেশান জানা প্রয়োজন আছে যে আমাদের যে ক্যাডাস্ট্রাল ম্যাপের উপর আমরা কাজ করব তার এক্স্যাক্ট লোকেশান কোথায়। তার আগে আমাদের এখান থেকে ফোল্ডার কানেকশানস করতে হবে। আমরা এই ফেভারিটের মধ্যে যাব, আইদার এই প্রজেক্ট থেকেও এখান থেকে ফোল্ডার কানেকশান করতে পারি। রাইট ক্লিক করে এখান থেকে অ্যাড ফোল্ডার কানেকশানস, এখান থেকে গিয়ে আমরা যেখানে আমাদের ফাইলটা রয়েছে যে ক্যাড জিওরেফ বলে ফোল্ডার রয়েছে এখানে আমরা এটাকে কানেক্ট করলাম এবং এটাকে যদি পার্মানেন্টলি বা ফেভারিট করতে চাই তো রাইট ক্লিক করে এখানে লেফট ক্লিক করলাম ফেভারিটের ওপরে অ্যাড আইটেমের জায়গায় এখানে গিয়ে অ্যাড ফোল্ডার এবং অ্যাড ফোল্ডারে গিয়ে ওই ক্যাড ফরম্যাটের ফাইল ক্যাড জিওরেফ ফোল্ডারটাকে এখান থেকে অ্যাড করে দিলে এটি পার্মানেন্টলি এখানে স্টোর হয়ে যাবে। এটি আসার পরে আমরা এই ড্রপ ডাউনের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের একটি ডিডব্লিউজি ফাইল বা ক্যাডাস্ট্রাল ম্যাপের অটোক্যাড ফাইল এখানে রয়েছে এবং এই অটোক্যাড ফাইলের মধ্যে আমরা আরও একবার এই যে ড্রপ ডাউনের মধ্যে যাব, এখানে গিয়ে আমরা শুধুমাত্র পলিলাইন ফাইলটার উপর রাইট ক্লিক করে এখানে অ্যাড টু কারেন্ট ম্যাপের মধ্যে যাব এবং অ্যাড টু কারেন্ট ম্যাপের মধ্যে এখানে অলরেডি চলে এসেছে। আমরা এখান থেকে চেক করে দেখতে পারি লাইন ফাইল এখানে এসেছে, কিন্তু আমাদেরকে জানতে হবে এই যে লাইন ফাইলটা অর্থাৎ এই ক্যাডাস্ট্রাল ম্যাপটির এক্স্যাক্ট লোকেশান কোথায়। আমার ক্ষেত্রে এক্স্যাক্ট লোকেশান মালকারিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এই জন্য আমরা এখান থেকে গিয়ে আমাদের ম্যাপ ট্যাবের ওপর ক্লিক করার সঙ্গে এখানে লোকেশন দেখতে পাচ্ছি, লোকেট দেখতে পাচ্ছি। লোকেটের মধ্যে যাব, যেভাবে আমরা গুগল সার্চ করি ঠিক একইভাবে এখানে মালকারিয়া সার্চ করব। এক্স্যাক্ট ক্যাডাস্ট্রাল ম্যাপের যে অ্যাড্রেস আছে সেটি এখানে সার্চ করব এবং এন্টার মারার সঙ্গে সঙ্গে আমাদের এখানে লোকেশানটি চলে এসছে। এইটি আমাদের লোকেশান, এই লোকেশানের মধ্যেই আমাদের ক্যাডাস্ট্রাল ম্যাপটা ফিট হবে। এটি আসার পরে আমরা জাস্ট এখানে এটাকে রেখে দিলাম এবং এরপর আমরা এই যে ক্যাড ফাইল রয়েছে ক্যাড ফাইলের ওপরে সিলেকশন অবস্থায় রেখে ক্যাড ফাইলকে সিলেকশন অবস্থায় ক্যাড ফাইলের ওপর সিলেকশন অবস্থায় রেখে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাড ডেটা। ক্যাড ডেটার উপর ক্লিক করার সঙ্গে আমাদের জিও রেফারেন্সিং ট্যাব এখান থেকে ওপেন হবে। আমরা জিও রেফারেন্সিং ট্যাবের মধ্যে যাওয়ার পরে এখানে মুভ টু ডিসপ্লে, এই যে মুভ টু ডিসপ্লের মধ্যে এলে আমরা এখানে মুভ টু ডিসপ্লে দেখতে পাচ্ছি আমাদের মুভ করে গেছে এবং এই যে ক্যাডাস্ট্রাল ম্যাপটাকে আমরা কিছুক্ষণের জন্য বেস ম্যাপটাকে বন্ধ করব। বেস ম্যাপটা বন্ধ করে এখানে যে ফিচার্সগুলো আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি আমরা এখানে একটি রোড ফাইলকে দেখতে পাচ্ছি যে রোড ফাইল, এই যে রোড ফাইল আমাদেরকে দুটি পয়েন্ট আমাদেরকে দরকার আছে এখানে ক্যাডাস্ট্রাল ম্যাপের জন্য দুটি পয়েন্ট আমাদের প্রয়োজন। এই যে রোড ফাইল রয়েছে তো আমরা প্রথমত যে কোনো দুটি পয়েন্ট এই পয়েন্টটাকে আমাদের প্রয়োজন। এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্টে গেলাম, অ্যাড কন্ট্রোল মানে জেসিবি পয়েন্ট, জাস্ট এখান থেকে নিলাম এই কর্নারটাকে আমরা চুজ করলাম এবং এখান থেকে আমরা ক্যাট ফাইলকে বন্ধ করে আমাদের ইমেজারি ওপেন করে এই যে আমাদের লোকেট খোলা রয়েছে যদি কারোর বন্ধ হয়ে যায় এরকমভাবে সেইখানে লোকেট থেকে গিয়ে আবারও এর উপরে ডবল ক্লিক করলে এক্স্যাক্ট ওই জায়গাটা আসছে এবং আমরা দেখতে পাচ্ছি আমার ক্ষেত্রে এই পয়েন্টটা হলো এইখানে। জাস্ট এর উপরে একবার ক্লিক এবং সেকেন্ড পয়েন্টটাও আমরা সেম একইভাবে নেবো, আবার এই ক্যাড ম্যাপের ওপর ক্লিক করে নেবো। ক্যাড ম্যাপের ওপর ক্লিক করার পরে আমরা এগুলোকে বন্ধ করব এবং এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে রোড ফাইলের এই যে রোড ফাইল এসছে এবং ফাইনালি রোড ফাইলের এই কর্নারটাকেও আমরা চুজ করার চেষ্টা করব। এই যে কর্নারটা যে কোনো দুটি কর্নার আমরা এখান থেকে আইডেন্টিফাইড করব, যে কোনো দুটি কর্নার। আমরা আবারও বেস ম্যাপের মধ্যে যাচ্ছি এবং ক্যাড ফাইলকে এখান থেকে বন্ধ রাখলাম এবং বেস ম্যাপের মধ্যে গিয়ে আমাদের ওই জায়গাটায় গিয়ে যদি দেখি আমাদের এই কর্নারটার মধ্যে পড়ছে। এটা আমাদের আগে থেকে স্টাডি করতে হবে, একটু দেখে নিতে হবে যে ক্যাডাস্ট্রাল ম্যাপে ঠিক কোন জায়গাটা কোন কর্নারের সঙ্গে পড়ছে। আমরা এই ধরনের কাজের জন্য সব সময়ের জন্য মাথায় রাখবো যে কোনো ওয়াটার বডিজ, রোড, ক্যানেল
এই ধরনের যে রিভার, এই যে রিভার গেছে বা রেলওয়ে ট্র্যাক, এই ধরনের পারমানেন্ট অথবা কোনো জিওগ্রাফিক্যাল ফিচার্সকে আমরা বেশি ইম্পর্টেন্ট দেবো। তো যে কোনো দুটি পজিশনে আমরা নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি, আমি বলেছিলাম দুটো পয়েন্ট নিতে হয়, দুটোর পরে এখান থেকে কিন্তু ইনভিজিবল হয়ে গেছে, অর্থাৎ আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিলাম এবং অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমরা বেস ম্যাপের ওপরেই জাস্ট এখান থেকে আমাদের যে ক্যাট ফাইলকে এখান থেকে ওপেন করলাম এবং দেখছি যে ক্যাট ফাইলটা একটা মোটামুটি ওর উপরে গিয়ে সেট হয়েছে, কিন্তু এক্স্যাক্ট হয়নি, কিন্তু একটা মোটামুটি লেভেলে এখানে সেট হয়েছে। এরপর আমরা এখান থেকে একবার এখানে সেভ এডিট এবং দেন এখানে গিয়ে আমরা একবার এই যে সেভ টু ওয়ার্কস্পেস এটি সেভ করব, করে এখানে ক্লোজ জিও রেফারেন্স। এরপর আমরা আমাদের যে ক্যাডাস্ট্রাল ফাইলের যে ক্যাট ফাইলটি ছিল এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এর ওপরে গিয়ে ডেটা থেকে এক্সপোর্ট ডেটা, এবং এক্সপোর্ট ডেটার মধ্যে গিয়ে এখানে আমরা কোথায় রাখবো, কী নাম দেবো সেট করব। এখানে আমরা আউটপুট ফিচার ক্লাসের মধ্যে এখানে যাব, এখানে গিয়ে যে ক্যাট জিওর আমাদের ফোল্ডার ছিল এর মধ্যে আমরা লিখছি ক্যাডাস্ট্রাল ম্যাপ, এবং ফাইনালি এটা দেখতেই পাচ্ছি ফিচার ক্লাস ওকে, অ্যান্ড এখান থেকে ওকে, এবং এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্যাডাস্ট্রাল ম্যাপ চলে এসছে। আমরা আগের যে আমাদের ক্যাট ফাইল যেটি ছিল সেটিকে এখান থেকে আমরা রিমুভ করে দেবো, এবং এটি আসার পরে আমরা ফাইনালি এখানে অনেক জায়গায় আমাদের এরর আছে, আমরা সেই এররগুলো কারেকশান করার চেষ্টা করব। এবং এরর কারেকশানের জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমরা এডিটর টুলের মধ্যে এডিটের মধ্যে যাব, এই যে এডিটের মধ্যে গিয়ে এখান থেকে অথবা এখানে মডিফাইয়ের মধ্যে এখানে আমাদের প্যানেলটা খুলবে এবং এই যে ট্রান্সফর্ম প্যানেল রয়েছে এই প্যানেলের মধ্যে যাব, এবং এই ট্রান্সফর্ম প্যানেলের মধ্যে যাওয়ার পরে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে রোডটা রয়েছে এইটা আমাদের মেন রোড, যেটা এখান থেকে কভার করছে। তো সেই জন্য আমরা এই লাইনটাকে জাস্ট এখান থেকে নিচের দিকে মুভ করাতে হবে। ওকে, এই লাইনটা আমাদের নিচের দিকে মুভ করবে, সেই জন্য আমরা এখান থেকে গিয়ে যে সিলেকশান থেকে গিয়ে আমাদের আগে এন্টার সিলেকশান করতে হতে পারে, তবে আমরা এন্টার সিলেকশান করছি, এখান থেকে গিয়ে পুরোটা সিলেকশান করলাম। সিলেকশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এই যে কর্নারটা রয়েছে এরকম একটা জায়গায় আসবে। তো সেই জন্য আমরা এখান থেকে রাবার শিফট ন্যাচারাল লেবার করতে পারি। এরপরে অ্যাড লাইন, এবং অ্যাড লাইনের পরে এখানে গিয়ে আমরা এই লাইনটাকে ঠিক কোন জায়গায় রাখতে চাইছি, এরকম একটা জায়গায়। ওকে, ঠিক একইভাবে আমরা এই পোর্শনটাকে সরিয়ে এরকম একটা জায়গায় আনতে চাইছি। আমাদের পুরো কাজটা এভাবেই করতে হবে, যেহেতু আমাদের একটা স্কেলে এটা বসেছে। তো সেই জন্য আমরা এই লাইনটাকেও নিয়ে গিয়ে রাস্তার এই দিকে মিনিমাম আমাদেরকে 3টে পয়েন্ট এখান থেকে ইউজ করার পরে আমরা এখান থেকে ট্রান্সফর্ম অপশানটাকে অন করব। আমরা এই রোডটাকে যদি দেখি, রোডটা মোটামুটি কিন্তু এখানে সেটিং করে গেছে। এরপর আমাদের এইখানে দেখতে হবে এই যে রোডটা রয়েছে এই রোডটাকেও আমাদেরকে সেটিংয়ে আনতে হবে। যেমন এই কর্নারটা আমাদের এইখানে আসবে, এই কর্নারটা এই জায়গায় আসবে, করার পরে এখান থেকে অ্যাড নিউ লাইন, এবং এই লাইনটা কোথায় হবে, এই লাইনটা বেসিক্যালি এরকম একটা জায়গার লাইন এইখানে গিয়ে অ্যাড করবে, এবং এখান থেকে গিয়ে ট্রান্সফর্ম দেবো। এই জায়গাটা থেকে আমরা এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে গিয়ে আমরা এখান থেকে যদি এই জায়গায় দিতে চাই, এই প্রতিটা পয়েন্টকে আমরা এরকমভাবে একটু সরিয়ে দিতে চাইছি। যে কোনো দুটি পয়েন্ট দেওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি রোডের ওপর ম্যাচ করেছে। এই জায়গাটা গিয়ে যদি এখান থেকে বেরিয়ে গেছে, জাস্ট এখান থেকে পয়েন্টটা নিয়ে রাস্তার এই কর্নারে দিয়ে দেবো, দেওয়ার পরে এখান থেকে ট্রান্সফর্ম চলে এসেছে। এইভাবে আমরা যতক্ষণ না এই ট্রান্সফরমেশন কমপ্লিট হচ্ছে আমাদের পুরো প্রসিডিওরটা, এখান থেকে আমরা এই কাজটা করতেই থাকবো। এইভাবে আমরা যে কোনো ক্যাডাস্ট্রাল ম্যাপকে প্রপার ওয়েতে জিও রেফারেন্সিং করা সম্ভব আমাদের পক্ষে। এখানেও দেখতে হবে যে সবকটি কর্নার যেন ঠিক একই সঙ্গে ম্যাচ করে, এটি আমাদের দেখার বিষয় রয়েছে।